নির্বাচনী প্রচারের শেষ দিনে মেগা র্যালি শুভেন্দু রীতিমতো কিন্তু ভবানীপুর কেন্দ্রে যে র্যালি তিনি আজকে করলেন তা কিন্তু ইতিহাস লিখে দিয়ে গেল। রীতিমতো এক্সাইট মোড়ে যে পরিমাণ মানুষের ভিড় আজকে দেখা গেছে, ভবানীপুরে মানুষ এসছে পরিবর্তনের স্বার্থে। গত 15 বছরে তৃণমূল সরকারের চুরি দুর্নীতি সকলের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ যাত্রা করেছেন তিনি আজকে। সেই যাত্রা এসেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে আজকের এই র্যালি কোথাও কি প্রমাণ করে দিচ্ছে 26শে মানুষ পরিবর্তনের লক্ষ্যেই ভোট দেবে। আর মাত্র একটা দিন বাদে দ্বিতীয় দফা নির্বাচন এবং সেই নির্বাচনে মানুষ যে পরিবর্তন চাইছে তার প্রমাণ আজকের এই মেগা র্যালি। রীতিমতো যে ছবি আজকে র্যালি থেকে ফুটে উঠলো, এখনো পর্যন্ত র্যালি শেষ হতে অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত এক্সাইট মোড এইভাবেই কিন্তু ভিড় রয়েছে। আজকে প্রমাণ হয়ে যাচ্ছে যে ভবানীপুর সহ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গার মানুষ কিন্তু পরিবর্তন চাইছে। আজকের প্রতিবেদনে আমরা দেখাবো সেখানকার মানুষ কি বলছে, ঠিক কি বলছেন, তারা কি অভিযোগ করছেন, পশ্চিমবঙ্গে কেন পরিবর্তন প্রয়োজন, একটা মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে কেন মানুষ সুরক্ষিত নয়। দ্বিতীয় দফা নির্বাচন একেবারেই ভোট করায় এবং এই নির্বাচনী প্রচারের শেষ লগ্নে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারী প্রচার করছেন, বিশেষ করে ভবানীপুর কেন্দ্রে এবং কেবলমাত্র প্রচার করছেন তা কিন্তু নয়। গত 15 বছর ধরে তৃণমূল সরকারের চুরি দুর্নীতি সমস্ত কিছুকে তুলে ধরে একটি যাত্রা করছেন, একটি পথযাত্রা, যেখান থেকে তিনি পরিষ্কার করছেন যে 26শে পরিবর্তন দরকার এবং তিনি এটাও বলেন মানুষকে মনে করিয়ে দিচ্ছেন নারী সুরক্ষা থেকে শুরু করে চাকরি পশ্চিমবঙ্গে কিন্তু কিছুই নেই। কেবলমাত্র ভবানীপুর মমতাকে সরানো হয়, পাশাপাশি রাজ্য থেকে সরকার নির্বাচিত করায় কিন্তু 26শে মানুষের মূল লক্ষ্য হওয়া উচিত পরিবর্তনের লক্ষ্যে। পরিবর্তনের লক্ষ্যে কিন্তু মানুষের ভোট দেওয়া উচিত 26শে। তাই কিন্তু আজকে বিভিন্ন জায়গা থেকে শুভেন্দু অধিকারী আজকে আমরা চাই শুভেন্দু বাবু আসুন, মমতা বিদায় হোক। আমাদের মেয়েদের বৌড়ি ঝৌড়ির সুখ চাই, মমতার টাকা চাইনি। আমরা বৌড়ি ঝৌড়ির ইজ্জত নিচ্ছে, ও তো একটা নারী, নারী হয়ে বৌড়ি ঝৌড়ির ইজ্জত দিয়ে বলছে যত টাকা লাগে দেবো। মমতা যাকে বিদায় হয় মা, আমি মূর্খ মানুষ যতটুকু জানলাম ততটুকু বললাম। আমরা এইটাই চাই, আমাদের জীবনে শান্তি চাই। আমি মহিলা, তো আমাদের উনি মহিলা হয়ে উনি বেড়াচ্ছেন, 10টা 11টা একটা বেড়াচ্ছেন, আমাদেরকে ধার্য করছে 7টার পরে আমরা বাইরে যেতে পারবো না। উনি কি মহিলা? উনি মহিলা মুখ্যমন্ত্রী নয়, উনাকে এবার এই কলকাতার ডাস্টবিনেই রাখা হবে। উনি কি করেছেন? কোটি টাকা খরচা করেছেন মন্দির দীঘাতে, পুরী মন্দির বানিয়েছেন কোটি কোটি খরচা করে। আজকে কলকাতাবাসী ডুবে মরছে এখানে, আর উনি কি করছেন? পয়সার জন্য মন্দির বানিয়েছেন, সেখান থেকে পয়সা আসলে উনি কি করবেন? ওর দুর্নীতিটা আরো যাতে ভালো হয়, কিন্তু মানুষ জনসাধারণ ভোট দিতে ওনাকে জিতিয়েছিলেন, তো উনি আজকে কি করছেন? ডুবে মারছেন। পরিবর্তন 100 পরিবর্তন হচ্ছে, আর চৌখানে আপনারা বুঝতে পারবেন পরিবর্তন হচ্ছে। 15 বছরের সরকার একদমে নাকানি চুবানি খেয়ে রাজ্য থেকে একদমে উড়ে যাবে। আজকে যে র্যালিটা আমরা দেখতে পাচ্ছি, গত 15 বছর ধরে চুরি দুর্নীতির বিরুদ্ধে রয়েছে, আপনি একজন মহিলা, বর্তমানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে মহিলা সুরক্ষা নিয়ে বর্তমানে আমি একজন মহিলা বলতে পারি যে এই রাজ্যের একজন মুখ্যমন্ত্রী হচ্ছে মহিলা, যিনার আমলে মহিলারা রেড হলে তাকে তার ধর্ষণ হলে তার রেড বেঁধে দিচ্ছে, নারীদের কোনো সুরক্ষা নেই। সেই কারণে এই সরকার নারীরাই রাস্তায় নেমেছে, যে নারীরা সম্মান চাইছে, নারীরা কর্মসংস্থান চাইছে। তাই এই সরকারকে আন্দোলনে এই রাজ্য থেকে ভবানীপুরে পরিবর্তন, ভবানীপুরে পরিবর্তন হচ্ছে, হয়ে গেছে। অবশ্যই দরকার আছে, কারণ নারী সুরক্ষা আমরা অবশ্যই পারবো। মহিলা রাজ্যে আমরা একাধিক ঘটনা দেখছি, সত্যি সত্যি কি 26শে পরিবর্তনটা দরকার? একদম পরিবর্তনের দরকার, আমরা সবাই চাই পরিবর্তনটাই। জোরসে বলুন জয় শ্রীরাম। আপনি কোথাকার? আমি হাওড়া থেকে আসছি।
আচ্ছা, এই যে আজকে যে র্যালিটা তৃণমূল আমলের দুর্নীতি সমস্ত কিছু নিয়ে আজকের এই র্যালিটা, এবার এই যে মানুষ কি তাহলে প্রথম দফা যে পরিমাণ ভোট দিয়েছে দ্বিতীয় দফাতে একই পরিমাণ মানুষ বেরিয়ে আসবে পরিবর্তনের জন্য? একদম তাই, আমরা সেই জন্য যাতে একটা ন্যায় বিচার হয় আমরা সবাই সেই দিকে মুখিয়ে আছি, সেই বিশ্বাস সেই ভরসা নিয়ে আমরা সবাই চাই নতুনের হাত ধরে নতুনের পথ ধরে একসাথে এগিয়ে চলতে, হাতে হাত ধরিয়ে এগিয়ে চলতে। সেই জন্য মোদীজিকে আমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক প্রার্থনা, যাতে আমরা কামনা করছি এবার যেন সত্যি বিজেপি আসে পশ্চিমবঙ্গে এবং সেই দুর্নীতির সম্পূর্ণ চিত্রটা যাতে একবারে পশ্চিমবঙ্গ থেকে মুছে যায়। আজকে আবারও এই মেগা র্যালি থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। পরিষ্কার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছে। আজকে র্যালির পর পরিষ্কার বিষয়টা। অন্যদিকে যে মানুষগুলো যে অভিযোগ করছে, পরিষ্কার সেই ছবি কিন্তু ফুটে উঠছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এই র্যালিতে এসেছিল এবং ভবানীপুরের বিভিন্ন কেন্দ্রে 15টার মধ্যে প্রায় 8টা কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু এই দাবি করা হচ্ছে বিজেপি তরফে। অন্যদিকে শুভেন্দু অধিকারী এবং সমীপ ভট্টাচার্য এই যৌথ র্যালিতে কিন্তু বহু মানুষের ভিড় হয়েছিল এবং সেখান থেকেও মানুষ পরিবর্তনের কথা বলেছেন। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, আজকের এই মেগা র্যালির ভিড় বলে দিচ্ছে মানুষ পরিবর্তন চাইছে এবং পরিবর্তনের লক্ষ্যেই কিন্তু দ্বিতীয় দফা নির্বাচনেও মানুষ ভোট দেবে। এখন দেখার বিষয় দ্বিতীয় দফা নির্বাচনে ঠিক কি হয়। একদিকে যখন প্রথম দফা নির্বাচনে 92% মানুষ ভোট দিয়েছে এবং সেই ক্ষেত্রে একটা পরিবর্তনের আশঙ্কা বারংবার বিজেপি করেছে। অন্যদিকে আজকে নির্বাচনী প্রচারের একদম শেষ লগ্নে এসে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী র্যালির যে ছবি আপনাদের দেখিয়েছি, সেই ভিড় কিন্তু বলে দিচ্ছে যে পরিবর্তন এসে গেছে এবং ভবানীপুর সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু পরিবর্তনই চাইছে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? সত্যি সত্যি কি পরিবর্তন আসতে চলেছে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।